দর্শক, আজকে আপনাদের সাথে একটি ভয়ঙ্কর মজার অভিজ্ঞতার গল্প শেয়ার করব। ঘটনাটি হলো 2008-9 সালের দিকের। তখন অষ্টম অথবা নবম শ্রেণীতে পড়ি। আমি আর আমার স্কুল বন্ধু তৌফিক মিলে নীলফামারী থেকে সৈয়দপুর যাচ্ছিলাম তৌফিকের বাবার হোন্ডা H100 বাইকে করে। তো আমাদের উদ্দেশ্য ছিল সৈয়দপুর ঘুরে ফিরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে বাসার দিকে ফিরবো। তো আমরা যথারীতি সৈয়দপুর পৌঁছাইলাম, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া সেরে আবার আমরা নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো নীলফামারীর উদ্দেশ্যে আসার কিছু দূর পর, মানে সৈয়দপুর থেকে নীলফামারীর উদ্দেশ্যে প্রায় 8-10 কিলো আমরা চলে এসেছি। ঠিক তখনই আমাদের পিছন থেকে একটি পুলিশের গাড়ি সাইরেন বাজাতে বাজাতে আমাদের দিকে আসছিল। তো এইখানেই ঘটে সেই মজার ঘটনাটি। তৌফিকের মাথায় হেলমেট নেই, আমার মাথায় হেলমেট নেই, আমাদের কারো কাছেই ড্রাইভিং লাইসেন্স নেই, আর লাইসেন্সের প্রশ্নই আসে না, কারণ তখন মাত্র আমরা স্কুলে পড়ি। আর তখন হেলমেটের তেমন একটা মামলাও ছিল না। কিন্তু তৌফিক একটি মজার ঘটনা ঘটিয়ে ফেলে। পুলিশ আসতে দেখে প্রথমে তৌফিক জোরে গাড়ি টান দেয়, কিন্তু হোন্ডা H100-এর গতি সম্পর্কে তো আপনাদের জানাই আছে। পুলিশের গাড়িও জোরে জোরে আমাদের পিছনে আসতে থাকে সাইরেন বাজিয়ে। তৌফিক আতঙ্কিত হয়ে যায়। আতঙ্কিত হওয়ার এক পর্যায়ে ও গাড়ি সাইড করে ওর দু হাত উপরে করে আসামিদের মতো দাঁড়িয়ে যায়। আমি হঠাৎ করে কিছু বুঝতে পারলাম না যে কি হচ্ছে। তারপরে মানে আমি ওটা জিজ্ঞেস করলাম, কী কারণে তুই গাড়ি দাঁড় করাইলি? ও বললো কি, দেখ পুলিশ আমাদের পিছনে আমাদের তাড়া করতেছে। আমি মানে 1 সেকেন্ডের জন্য কি বুঝলাম না, আমি কি মানে কি হচ্ছে আমি এইটাই বুঝতে পারতেছিলাম না যে আসলে কি ঘটতেছে। তারপর পুলিশের গাড়ি আমাদের সাইড থেকে চলে যায় আর তৌফিক হাতটা নামায়। তখন আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই পাগলার কাণ্ড দেখে। বেচারা ভয় পেয়ে গিয়েছিল, ও ভাবছে যে হয়তো আমাদেরকেই পুলিশ তাড়া করতেছে, তাই কোনো কিছু না ভেবে যখন আর পারলো না তখন গাড়ি সাইড করে নিজেকে সারেন্ডার করার উদ্দেশ্যে দুহাত উঁচু করে দাঁড়িয়ে থাকে। আমার এই ঘটনাটি সারা জীবন মনে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। দর্শক, আপনাদের যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।